আসসালামু আলাইকুম। কিছুদিন আগে আমি চলে গিয়েছিলাম আমার খালামণির বাসায়। খালামণির বাসায় যাওয়ার প্ল্যান ছিল অনেক আগে থেকেই, কিন্তু সময়ের অভাবে আর যাওয়া হয়ে ওঠেনি। কিন্তু এবার ঈদের পর থেকে যে আমার ঘোরাঘুরি শুরু হয়েছে, সেই ঘোরাঘুরিটা আমি আমার খালামণির বাসা দিয়ে শেষ করেছি। আর এই ভিডিওটা প্রায় 1 সপ্তাহ আগের। খালামণির বাসায় থেকে ঘুরে হোস্টেলে আসার পর ক্লাস, ক্লিনিক্যাল প্র্যাকটিস সবকিছু মিলিয়ে একটু হিমশিম খাচ্ছিলাম, যার জন্য ভিডিও এডিট আর ভয়েস ওভার করা সম্ভব হচ্ছিল না। তবে এবার একটু সময় পেয়েছি, তাই ভাবলাম যে ভিডিওগুলো আপলোড করে দেই। তো ঢাকায় আমি ছিলাম প্রায় 3-4 দিনের মতো। তো এই 3-4 দিনের মধ্যে কি কি করেছি সেগুলোই আপলোড করতেছি। আশা করি সবার ভালো লাগবে। তো প্রথমে যে বিল্লুটাকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার খালামণির বিল্লু, ওর নাম হচ্ছে পপকর্ন। রাতে আমরা কাজিনরা সবাই একসাথে শুয়েছিলাম, আর ও আমার মাথার কাছে শুয়েছিল। আর সকালে ঘুম থেকে ওঠার পরে ও আমার পিছন পিছনে এরকম ঘুরতেছে। আর আগের দিন জার্নি করে আসার পর খুব ভালো একটা ঘুম হয়েছে, আর ঘুম থেকে ওঠার পরে চলে গিয়েছিলাম বারান্দাতে। আর সেখানে গিয়ে দেখি পাখির খাঁচার উপর পপকর্ন উঠে বসে আছে। তো আমি ওকে এখানে একটু খোঁজাচ্ছিলাম আর বলতেছিলাম যে এখান থেকে নামো। তো ও আমার কোনো কথাই শুনতেছিল না, আর এখান থেকেও নামতেছিল না। আর এক পর্যায়ে ওকে এখান থেকে নামাতে গিয়ে আমি ওকে প্রায় ফেলেই দিয়েছিলাম। আর এই পাখিগুলা হচ্ছে খালামনের, অনেকদিন যাবত পালতেছে, কিন্তু এই পাখিগুলা ডিম বাচ্চা কিছুই দিচ্ছে না। আর সকালের ফ্রেশ বাতাস আর হচ্ছে পাখির কিচিরমিচির শব্দ, সবকিছু মিলিয়ে পরিবেশটা খুব ভালোই ছিল। যদিও জিনিসটা খুব কমন, তবে ঢাকা শহরের মাঝখানে এই জিনিসটা একটু অন্যরকমই লাগে। আর বাসায় এসেই বলে রেখেছিলাম খালামণিকে যে আমি ভর্তা দিয়ে ভাত খাবো। আমার খালামণির হাতের ভর্তার কথা আর কি বলবো। তো এটা যে ভর্তা বানিয়েছিল, এটা হচ্ছে রসুন, পেঁয়াজ আর হচ্ছে শুকনো মরিচের ভর্তা, যেটা তেলে ভেজে করা হয়। আর সেটা ভাত ভাজির সাথে খেতে একদম অস্থির লাগে। আর খালামণির হাতের রান্না যখনই খাই তখনই মনে হয় যে আম্মুর হাতের রান্না খাচ্ছি। আম্মু, নানু আর খালামণি, এই তিনজন মানুষের রান্না আমার কাছে প্রায় একই রকমই লাগে। কোনো স্বাদের ভিন্নতা নেই। খাওয়া দাওয়া শেষ করে আবার পপকর্নকে নিয়ে বসে যাই, ওকে একটু আদর করি। তারপর আবার 11টার দিক দিয়ে খালামণি তরমুজ বের করে দেয় কেটে খাওয়ার জন্য। আর সেদিন বেশ গরমও পড়েছিল। তরমুজ জিনিসটা কে কোন ভাবে খায় তা আমার জানা নেই, তবে আমার তরমুজের সাথে সবসময় লবণ দিয়ে না খেলে হয় না। কারণ হচ্ছে তরমুজের সাথে লবণ দিলে তরমুজ আরো মিষ্টি লাগে, এজন্য আমি সবসময় তরমুজে লবণ দিয়ে খাই। বিষয়টা যখন অনেকে প্রথমবারের মতো দেখে তখন তাদের কাছে একটু অদ্ভুত লাগে, কিন্তু আমার কাছে বিষয়টা একদমই স্বাভাবিক। আর যে কয়েকদিন ঢাকায় ছিলাম, প্রতিদিন সন্ধ্যার পর আমি আর আমার খালাতো বোন বের হতাম ঝালমুড়ি ফুচকা খাওয়ার জন্য। আর আশেপাশ দিয়ে ঘোরাঘুরি করতাম আর দেখতাম যে কি কি জিনিস কেনা যায়। আর বাসায় আসার পর আমরা বেশিরভাগ সময় ছাদেই কাটাতাম। আর শুধু 10টা 11টার দিক দিয়ে আবার রুমে এসে শুয়ে পড়তাম। তো এই জিনিসটা নিয়ে খালামণি খুব বিরক্ত ছিল, তবু খালামণি কিছু বলেনি। কারণ ঢাকায় এসেছি কয়েকদিনের জন্য, একটু ঘোরাঘুরি না করলে তো চলবেই না। আর আমার খালামণি মুশফিকাকে বেশি কোথাও যেতে দেয় না, আর আমি আসাতে ওরও ভালো একটু ঘোরাঘুরি হয়েছিল। তো প্রথম দিন চলে গিয়েছিলাম শ্যামলী স্কয়ার শপিং মলে, যেটা আমার খালামণির বাসার সামনেই। আর বের হওয়ার পর মানুষের এত ভিড় দেখে একবার মনে হলো বাসায় চলে যায়। আমার এত ভিড় পছন্দ না, কিন্তু কি করার, শহর মানেই মানুষের ভিড় থাকবেই, স্বাভাবিক। কি আর করার, মানুষের ভিড় ভাট্টার মাঝখানেই দুজনে হাঁটাহাঁটি করছিলাম, শুধু বুঝতেছিলাম না কোন দিক থেকে কোন দিকে যাব। তবে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর যখন বের হই তখন বাইরে এসে দেখি বৃষ্টি হচ্ছে। তো জিনিসটা আমার কাছে অনেক ভালো লেগেছিল। সব মানুষ একসাথে জড়ো হয়ে দাঁড়িয়েছিল আর সবাই বৃষ্টি দেখছিল। তো আমার মনে হলো যে বৃষ্টি আর কিছুক্ষণ হোক, কিন্তু সবাই বৃষ্টি নিয়ে খুব বিরক্ত ছিল। আর রাস্তায় বের হওয়ার পর সবকিছু একদম অন্যরকম লাগছিল, আর ঠান্ডা বাতাস বইতেছিল। গ্রামের বৃষ্টির কথা তো আলাদা করে আর কি বলবো, তবে শহরের বৃষ্টিটা একটু আসলেই অন্যরকম। গ্রাম বা শহর, বৃষ্টির জিনিসটা আসলে যেখানে হবে সেখানেই সুন্দর। তো দুজন মিলে কিছুক্ষণ মৌমাছির মতো ভনভন করে ঘোরার পরে রাস্তায় যাওয়ার সময় দেখি এই নার্সারিটা। ভাবলাম একটু ঘুরে আসি। আর ঘুরতে গিয়ে আমার একটা ক্যাকটাস পছন্দ হয় খুবই। তো আমার খালাতো বোন দেখতেছিল কোনটা নেওয়া যায়। আর এখানে আশেপাশে অনেক গাছ ছিল, অনেক রকমের। আর বিদেশি গাছও অনেক ছিল, কিন্তু আমার ক্যাকটাসের প্রতি একটা আলাদা দুর্বলতা আছে, কি আর বলবো সেটা নিয়ে। তবে আমার খালাতো বোন যে ক্যাকটাসটা দেখতেছিল সেটার মধ্যে ফুলও ফোটে আবার, আর এটার দামও খুব কমই ছিল। আর দুইটা ক্যাকটাস সিলেক্ট করার পর তারপর আরো দেখতে থাকি গাছ নেওয়া যায় কিনা, কিন্তু আমার ক্যাকটাস ছাড়া আর অন্য কোনো দিকে মন যাচ্ছিল না। তাই ভাবলাম যে এই দুটোই নিয়ে যাই। যেহেতু প্রতিদিনই প্রায় বের হচ্ছি, তাই ভাবলাম যে পরবর্তীতে আবার কোনো এক সময় এসে আবার দেখে যাব গাছ। যদি ভালো লাগে তাহলে ইনডোর প্ল্যান্ট হিসেবে অনেকগুলো গাছ নিয়ে যাব। এখানে ইনডোর প্ল্যান্টের আলাদা একটা সেকশন আছে, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর গাছ কিনতে যত নানা সময় লেগেছে তার থেকে বেশি সময় ভরে এই নার্সারিটাকে দেখেছি। হরেক রকমের ফুল আর গাছ, যেগুলো দেখলে শুধু দেখতেই
যেতেই মন চায়। তো কোনো রকমে নিজের চোখকে সামাল দিয়ে তারপর চলে যেতে থাকি বাসার দিকে। আর বাসায় আসার পরেও আমি কিছুক্ষণ বসে বসে এই ক্যাকটাসটাকে দেখেছি। আর এই ক্যাকটাসটাকে দেখার সময় পপকর্ন ভাবছিল এটা কি নিয়ে এসেছি, সেও বারবার এটার প্রতি কনফিউজড হচ্ছিল। তবে বাসায় আসার পর মনে হলো একটা টবও কিনে নিয়ে আসা দরকার ছিল, কারণ মাম্মা বলে দিয়েছিল এই গাছটা বড় একটা টবে লাগালে গাছটা আরো বড় হবে, আর এটার যে ছোট ছোট মাথা আছে এখান থেকেও আবার গাছ বের হবে। আর গাছ দেখা শেষ করে তারপরে বসে পড়ি খেতে। আর প্রতিদিন সন্ধ্যাবেলায় প্রায় এরকম ভাজাপোড়া খেতাম। প্রথম 2 দিন খালামণি ভাজাপোড়া এনে দেওয়ার পর যখন দেখলো রাতে আর ভাত খাচ্ছি না, তো 2 দিন পর থেকে আমাদের ভাজাপোড়া খাওয়া একদমই বন্ধ করে দিল, যাতে আমরা রাতে ভাত খাই। যদিও পরে ভাজাপোড়া খেতে চাইতাম, খালামণির একটাই শর্ত থাকতো, যত যাই খাও রাতে ভাত খেতে হবে, তাহলে ভাজাপোড়া খেতে পারবে। তো আমরাও সেই শর্তে রাজি হয়ে অল্প ভাজাপোড়া আর অল্প করে ভাত খেতাম রাতে। আর খাওয়া দাওয়া শেষে বেশ অনেকক্ষণ বসেছিলাম, ভাবলাম হাতে একটু মেহেদি দিই। এইবার ঈদে আমি একদম মেহেদি দিয়েছিলাম না, সবাইকে মেহেদি দিতে দিতে আমার হাতের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আমার খালাতো বোন কোথা থেকে যেন একটা মেহেদি কোন বের করেছিল, সেটা দেখেই আমার খুব দিতে ইচ্ছা করছিল। আর বাসায় প্যাকেট ভর্তি মেহেদি থাকার পরেও আমি কখনো মেহেদি দেই না, আমার দিতে ইচ্ছা করে না। কিন্তু অন্যকে যখন দিয়ে দেই, যখন বিরক্ত লাগে তখন আর নিজের দিতে ইচ্ছে করে না। আর এই পেইন্টিংটা আমি প্রায় 2 বছর আগে করে দিয়ে গিয়েছিলাম আমার খালামণিকে। তার খুব পছন্দ হয়েছিল এই জিনিসটা, আর জিনিসটা আমার কাছেও অনেক স্যাটিসফাইং লাগে। আর পেইন্টিংটা করতে আমার প্রায় 2 দিন সময় লেগেছিল, আর এখনো ঠিক 2 বছর আগে করার পেইন্টিংটা এখনো নতুনের মতোই আছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।